উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে ধরলার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের ৫টি এলাকা। গাইবান্ধার কোনো কোনো এলাকায় বাড়িঘর ২ থেকে ৩ ফুট পানিতে ডুবে আছে। জামালপুরে পানি কিছুটা কমলেও বিচ্ছিন্ন হয়ে আছে মিলানদহ মাহমুদপুরের সড়ক যোগাযোগ। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নতুন করে ধরলার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের ৫টি এলাকা। রাস্তা তলিয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। পানিতে বন্দী এসব এলাকার মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন খাবার ও শুদ্ধ পানি। পানি আসছে, মানুষের কাজ কাম কি করে খায়, অমনি থাকি তো হঠাৎ পানি আসার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। বর্তমানে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ সবগুলো নদীর পানি বেড়েছে। এতে নদী তীরে এলাকায় তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। একইভাবে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের বাড়িঘরে হাঁটু ও কোমর পানি। বাড়ির সামনে আল্লাহ উঁচু জায়গা উঠতে বসে আছি, পানি খুব কষ্ট হচ্ছে। গরু বাছুর নিয়ে, ছাগল ভেড়া নিয়ে কি অবস্থা। দুর্গত মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮১টি স্থায়ী ও ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কিন্তু দুর্গত বেশিরভাগ মানুষেরা তাদের বাড়িঘর ফেলে আশ্রয়কেন্দ্রে আসতে চাচ্ছেন না। জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করলেও বিচ্ছিন্ন হয়ে আছে মিলানদহ মাহমুদপুর সড়ক যোগাযোগ। এতে ১৫০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তলিয়ে গেছে ৭,০০০ হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। আমরা বন্যার মধ্যে ভাসি যাওয়া নাকছি। এখানকার বন্যার মধ্যে এখন খাই কি, বাড়ি ঘর দিয়ে রাঙ্গরে নাই খেয়ে। আমার তো বাড়িতে পানি, আমি বউ পেটে নিয়ে গাবতলি বাড়ির মধ্যে স্কুলের অফিসের বাড়ির মধ্যে আছি। এখন আমরা কি খাই? আমার কাজকর্ম নাই, কোনো কিছু নাই, সব বাড়িতে বস না, বাড়িতেও পানি। পোলা মানে কি খাওয়াই, আমরা নিজেরা কি খাই, এইভাবে কোনো কিছু সাহায্য পাইতেছি না। এছাড়া লালমনিরহাট ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লালমনিরহাটে পানিবন্দী হয়ে আছে ১৩টি ইউনিয়নের প্রায় ৩০,০০০ পরিবার। শরীফ আজাদ প্রীতম, ৭১। বন্যার আরও খবর জানাতে জামালপুর থেকে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন এবং কুড়িগ্রাম থেকে আরেক সহকর্মী রাজু মোস্তাফিজ। শুরুতেই জানবো জামালপুরের খবর। সুমন, জামালপুরে নতুন করে কোনো এলাকা প্লাবিত হলো কিনা জানতে চাই দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত এবং যারা দুর্ভোগে আছেন তাদের কি অবস্থা, কেউ খবর নিল কিনা, প্রশাসন থেকে কোনো ত্রাণ সহায়তা পেলেন কিনা, তারা একসাথে সবকিছু জানতে চাই। ধন্যবাদ শিল্পী। মূলত গত ৫-৬ দিনের বন্যায় দুর্গত এলাকার মানুষরা খুবই কষ্টে দিন পার করছেন। আপনি জানেন জামালপুরে ৩৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। যমুনার পানি যদিও কিছুটা কমেছে, গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার কমেছে এবং গত ২ দিনে ১৬ সেন্টিমিটার পানি কমেছে। পানি বৃদ্ধির যে গতি ছিল, পানি কমার গতি তার চেয়ে অনেক কম। এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী আরো ২-৩ দিন পানি কমবে, কিন্তু সেই গতি থাকবে একদম স্লথ এবং আগামী ২-৩ দিন পরে আবারও পানি বৃদ্ধির একটি পূর্বাভাস রয়েছে। দুর্গত এলাকার মানুষরা গত ৫-৬ দিনে নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছেন, কারণ সীমান্তবর্তী যমুনা সীমান্তবর্তী যে দেওয়ানগঞ্জ ইসলামপুর উপজেলা আছে, সেই ২ উপজেলার অবস্থায় সবচেয়ে বেশি খারাপ, কারণ এখানকার সমস্ত রাস্তাঘাট, কাঁচা পাকা সড়ক একেবারে পানির নিচে। দুর্গত এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হলেও বেশিরভাগ মানুষই এখনো তাদের বসত বাড়িতে অবস্থান করছেন, কারণ তাদের মূল্যবান জিনিসপত্র এবং গবাদি পশু রেখে বন্যা দুর্গতরা আশ্রয় কেন্দ্রে যেতে চান না। এই যে দুর্গত মানুষরা গত ৫-৬ দিন ধরে পানিবন্দী, তাদের কিন্তু খাদ্য সংকট তৈরি হয়েছে, বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে, তাদের পয়ঃনিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের নিয়ে তারা নানা রকম সমস্যায় পড়ছেন। এর মধ্যে আবার সাপের ভয়টাও রয়েছে। শিল্পী, একটা বিষয় জানিয়ে রাখি, দুর্গত এলাকার মানুষরা যেটি সবসময় বলে থাকেন যে তারা প্রথম বন্যায় আক্রান্ত হন, কিন্তু তাদের কাছে ত্রাণ সহায়তা সবার পরে পৌঁছায়, কারণ দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা যেমন বিচ্ছিন্ন থাকে, তেমনি যারা ত্রাণ সহায়তা নিয়ে যাবেন তাদের যাওয়াটা অনেক সময় দুর্গম হয়ে যায়, কারণ সব জায়গায় বন্যার সময় যাওয়া যায় না। তেমনি যারা আক্রান্ত হয়ে আছেন বন্যায়, তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে অনেক দেরি করছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ সময় পানি থাকার কারণে নানা রকম রোগ ব্যাধি তৈরি হচ্ছে, কিন্তু তারা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবসময় বলা হয় যে বন্যা দুর্গত মানুষদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু সেই টিমের দেখা কোনো এলাকার মানুষ পেয়েছেন বলে আমাদের জানা নেই।
শিল্পী, আরেকটা বিষয় জানিয়ে রাখি, জামালপুরের বন্যার শুরুতেই বেশ কিছু সড়ক একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেইগুলো এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যারা বাড়ি থেকে কষ্ট করে বের হচ্ছেন পানি কিছুটা কমার কারণে, তারাও কিন্তু একেবারে শহরের সাথে যে যোগাযোগের পথ সেটি কিন্তু তাদের কাছে সহজ হচ্ছে না, কারণ পানি থাকার কারণে ছোট যানবাহনগুলো চলছে না এবং নিম্ন আয়ের এবং খেটে খাওয়া মানুষরা সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন। ঘরে খাবার থাকলে কষ্ট করে হলে শুকনো খাবার খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু যাদের দিন এনে দিন খেতে হয় সেই মানুষগুলো সবচেয়ে দুর্ভোগে পড়েছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন দুর্গত মানুষদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। শিল্পী, আপনি থাকবেন সাথেই, আমরা জানবো এবার কুড়িগ্রামের খবর। রাজু, নতুন করে আরও পানি বাড়লো কিনা এবং বেড়ে যাওয়ার শঙ্কা আছে কিনা কি জেনেছেন, এবং পানিবন্দী যে মানুষরা আছে যারা দুর্ভোগে আছেন তাদের কোনো সহায়তা বা কোনো সহায়তা দেওয়ার তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? আসলে নতুন করে পানি আর না বাড়লো, পানি অবস্থা নাগেশ্বরীর দুধকুমার নদীতে একটি বাঁধ ভেঙে যে প্রায় 5টি গ্রাম প্লাবিত নতুন করে হয়েছে। আসলে যে অবস্থা হয়েছে, আজকে টানা 7 দিন থেকে বন্যা কবলিত মানুষরা চরম দুর্ভোগে পড়েছে। আমি এই মুহূর্তে ধরলা নদীর নওদাপাস গ্রামের যে গ্রামটিতে নৌকার মধ্যে দাঁড়িয়ে আছি, সেখানেই প্রত্যেকটি বাড়িতে পানিতে তলিয়ে রয়েছে এবং এইসব মানুষ আমাকে বলছেন যে তাদের যে খাবার সংকট শুরু এখন হচ্ছে খাবার সংকট। সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা হচ্ছে যে সরকারিভাবে খুব সামান্য পরিমাণ ত্রাণ কিন্তু দিলেও কিন্তু অধিকাংশ মানুষ এখনো পাচ্ছে না। আমি এবং যে সরকারি দলের নেতাকর্মীরা অথবা বেসরকারি দলের নেতাকর্মীরা কেউই তারা এই বন্যাকবলিত মানুষের কাছে নেই এবং স্থানীয় মানুষকে অভিযোগ করছেন যে জনপ্রতিনিধিরা তাদের এই দুর্ভোগের সময় তাদের সাথে দেখা করছে না। এইটি একটি বড় সংকটের মধ্যে রয়েছে মানুষজন। আরেকটি জিনিস আপনি বলে রাখছি, কুড়িগ্রামে যেহেতু 405টি চর, প্রায় এখানে 6 থেকে 7 লক্ষ মানুষ বাস করে। এইসব মানুষ পুরোপুরি শ্রমজীবীর উপর নির্ভর করে এবং তাদের যেদিন আয় হয় সেদিনই তারা কিছু খেতে পারে, তবুও তাদের একটা সংকটের মধ্যেই তাদের দিন চলে যায়। তাদের যে টাকা এবং খাবার যে মজুদ ছিল এটা প্রায় শেষের পথে। তো এখন অনেকেই বলছেন যে তারা ধার দেনা এবং চড়া সুদের উপর নিয়ে তারা এইসব মোকাবেলা করছেন যে এই সংকটকালীন সময়। আরেকটি জিনিস বলে রাখি যে এই যে 8 দিন থেকে মানুষজন ঘরের মধ্যে থাকতে থাকতে যে অবস্থা, পানির মধ্যে তাদের হাত পায়ে ঘা, জ্বর, সর্দি সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে জেলা সিভিল সার্জন অফিস থেকে 20,000 স্যালাইন এবং 20,000 খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি এইসব মানুষের মধ্যে বিতরণ করলো। এটা প্রয়োজনের তুলনায় কম, অনেক কম, কারণ জেলার 73টি ইউনিয়নের মধ্যে প্রায় 7টি ইউনিয়ন এখন পানির নিচে তলিয়ে রয়েছে। এবার পানিবন্দী রয়েছে প্রায় 2 লাখের বেশি মানুষ। এইসব মানুষের যে দুর্ভোগ এবং মানুষের পাশাপাশি যে গবাদি পশুগুলো রয়েছে, এই গবাদি পশুগুলো চরম সংকটে পড়েছে এবং তার যেহেতু চারণ ভূমিগুলোই এখন পানির নিচে তলিয়ে রয়েছে, এই কারণে তাদের খাবার সংকট রয়েছে এবং ইতিমধ্যে বেশ গরু ছাগল মারা গেছে বলে আমি নিজেও দেখেছি যে ধরলা নদীতে এইসব গরু এবং ছাগল ভেসে চলে যাচ্ছে। আরেকটি জিনিস বলে রাখি যে সরকার, জেলা প্রশাসন আমাকে বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 317 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এবং প্রায় 22 লক্ষ টাকা তারা মানুষের মধ্যে বিতরণ করছেন। তারা বলছেন যে আরো কিছু খাদ্য এবং টাকা তাদের কাছে মজুত রয়েছে এবং তারা প্রতিদিনই এইসব বরাদ্দ দিয়ে দেবেন আমাকে, বন্যা কবলিত মানুষদের কাছে। এবং তারা বলছেন যে জেলা প্রশাসক বলছেন যে আসলে কোনো মানুষই কোনোভাবেই কোনো দুর্ভোগের মধ্যে যাতে না পড়ে এবং এইটি তারা এই দুর্ভোগ দূর করার জন্য যতটুকু সম্ভব ততটুকু তারা ত্রাণের ব্যবস্থা করবে এবং কোনো মানুষ যেন না খেয়ে থাকে এই চেষ্টা করবে। এটা তারা নিশ্চয়ই তারা পাশে থাকবেন এবং সে খবরগুলো আপনারা সংগ্রহ করছেন। আবারও নিশ্চয়ই সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আপনারা। দর্শক, উত্তরের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, সেই খবর নিয়ে আমাদের সাথে সহকর্মী জামালপুর থেকে আনসারি সুমন এবং কুড়িগ্রাম থেকে আরেক সহকর্মী রাজু মুস্তাফিজ এতক্ষণ যুক্ত ছিলেন।